হাইকোর্টে এবার বিচারাধীন এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় আদালত অবমাননার মামলা। সোমবার শুনানিতে রাজ্য এসএসসি ও তদন্তকারী সংস্থার দিকে অনেকগুলি প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। বিচারপতির প্রশ্ন, এখানে নিয়ম ভঙ্গ হয়েছে, আর্টিকেল 363 ভায়োলেশন হয়েছে, কারা করেছে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়ম ভঙ্গ করেছেন। বিচারপতির প্রশ্ন, এখানে সিবিআইকেও নির্দেশ দেওয়া হয়েছিল, সিবিআই এর তরফে কে কে আছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চিহ্নিত অযোগ্যরা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, যারা চিহ্নিত অযোগ্য নন তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন। বিচারপতির মন্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপনারা এটা করতে পারেন না, যেটা মডিফিকেশন করার ছিল সেটা হয়ে গিয়েছে। এসএসসি জানায় তাদের 2 দিন সময় লাগবে। সিবিআই এর ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী জানান, তাদের রিপোর্ট তৈরি করতে সময় লাগবে আরও 10 দিন। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যারা অযোগ্য চিহ্নিত তাদের বেতন দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন ছোড়েন বিচারপতি। এছাড়াও কেন এখনও সমস্ত ওয়েমার্কশিট প্রকাশ করছে না এসএসসি, সে প্রশ্নও করেন বিচারপতি। অবশেষে বিচারপতির নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য এবং সিবিআইকে এই মামলায় তাদের অবস্থান জানাতে হবে। ওয়েমার্কশিট এখনও প্রকাশিত হয়নি কেন, তা জানাতে হবে রাজ্য এসএসসিকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা অযোগ্য চিহ্নিত তাদের কেন বেতন দেওয়া হচ্ছে তাও জানাতে হবে রাজ্য ও এসএসসিকে। একই সঙ্গে মামলায় সিবিআইকে পার্টি হওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। তদন্তের অগ্রগতির রিপোর্ট চায় আদালত। বুধবারের মধ্যে সিবিআইকে তদন্তের সামগ্রিক অগ্রগতির রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। আদালতের এই রায়ের পর আরও খানিকটা বিপদে পড়ল রাজ্য ও এসএসসি, তা বলাই বাহুল্য। আদালতের নির্দেশে রিপোর্ট সমূহ জমা দেওয়ার পর ওয়েমার প্রকাশ করা নিয়ে বা অযোগ্য চিহ্নিতদের বেতন দেওয়ার নির্দেশ নিয়ে কি সিদ্ধান্ত নেয় আদালত, নজর থাকবে সেদিকে। নন লিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট, ওএমআরসির ম্যানিপুলেশন, আজকের সাপেক্ষে যেটা ছিল সেটা হচ্ছে যে অর্ডার কমপ্লাই করেনি, অর্ডারের কোনো অংশ কমপ্লাই, যেমন ওএমআরসিট পাবলিশ করেনি, নাম্বার 1। নাম্বার 2, অযোগ্যদের আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে টাকা আদায় করেনি। নাম্বার 3, ইন্ট্রোগেশন করেনি, এখনো পর্যন্ত কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন সেই অযোগ্যদের করেনি। ফলে এই যে অভিযোগগুলো, এই অভিযোগের সাপেক্ষে কন্টেম্পট পিটিশন ফাইল হয়েছে, সে একাধিক কন্টেম্পট পিটিশন ফাইল হয়েছে, আগামী পরশুদিন সেগুলো আসবে। ফলে সেখানে তারা আজ এসে আদালতকে জানাবে তারা কি কি কাজ করেছে। এখনো পর্যন্ত আমার জানা নেই যে তারা ওএমআরশিট পাবলিশ করেছে কিনা, যে অন্ততপক্ষে যারা এই অযোগ্য তারা টাকা ওই মাইনে আকারে যেটা পেয়েছে সেটা ফেরত দিক, এবং দ্বিতীয় হচ্ছে যে তাদের কাস্টোডিয়াল ইন্টারভিউ। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।